খাজ গ্রুপ ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার ফিরতি টিকিট না থাকায় সৌদি আরবে অবস্থানের বৈধ মেয়াদ শেষ হয়ে যাওয়া শিশু ও মহিলাসহ ৩৩ জন ওমরা যাত্রী মহাবিপদে পড়েন। বিষয়টি বাংলার গেজেট সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া ও প্রতারণার শিকার ব্যক্তিরা বাংলাদেশের দূতাবাসে যোগাযোগের পর তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হয়। অবশেষে সরকারি হস্তক্ষেপে দেশে ফিরতে শুরু করেছেন পবিত্র উমরা পালন করতে এসে সৌদি আরবে আটকা পড়া উমরা যাত্রীরা। সৌদি আরব থেকে বাংলার গেজেটের প্রতিনিধি সাজিদুল ইসলামের প্রতিবেদন। ব্রেক। কর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ এর নির্দেশে রবিবার আটকে পড়া ভুক্তভোগী উমরা যাত্রীদের হোটেলে গিয়ে দেখা করেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, জেদ্দা বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর হজ মো কামরুল ইসলাম, কনসুলার ASM শাইম সহ কনসাল জেনারেল মোহাম্মদ সাখাবাত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এই সময় হজ যাত্রীদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার কথা জানান কনসাল জেনারেল মোহাম্মদ সাখাবাত হোসেন। যেসব উমরা যাত্রী সৌদি আরবে এসে 18 এপ্রিলের মধ্যে দেশে ফেরত যেতে না পারার কারণে ভিসা জটিলতায় ছিলেন, তাদের দ্রুত সমস্যা সমাধান করে ফেরত পাঠানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান। মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় হজমন্ত্রী মহোদয়, উনি এই বিষয়ে অত্যন্ত কনসার্ন এবং সময়ে সময়ে উনি আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের সাথে কথা বলেছেন এবং মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আমাদের সাথে যোগাযোগ বলেছেন এবং বলছেন যে অবিলম্বে এই বিষয়ে তাদের সাথে গিয়ে সরাসরি ফিজিক্যালি কথা বলতে। আমরা আজকে আমাদের দূতাবাসের কর্মকর্তা, আমাদের হজ কাউন্সিলর, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সহ এখানে এসেছি। আমরা আমাদের সাথে সবসময় আছি। যে কোনো প্রয়োজন দূতাবাস এবং কনসুলেট সবসময় হাজিদের যারা উমরা যাত্রী আছেন সবসময় তাদের পাশে থাকবে এবং আছে এবং থাকবে। সরকারি হস্তক্ষেপে রবিবার 7 জন, সোমবার থেকে 6 জন করে পর্যায়ক্রমে দেশে ফিরতে শুরু করবে ভিসার মেয়াদ শেষ হয়ে আটকে পড়া 33 জন উমরা যাত্রীরা। নিদারুণ আতঙ্ক ও কষ্টে থাকা উমরা যাত্রীরা দেশে ফিরতে পেরে খুশি। আমি আমার পরিবার সহ 6 জন উমরা করতে আসছি। তো আমরা প্রায় 45 জনের মতো এখানে হজ এজেন্সি এবং টিকিটের কারণে আটকা পড়েছিলাম। তো বাংলাদেশ গভর্নমেন্টের অনেকেই আসছিল, বিশেষ করে জেদ্দা কনসুলেট, হজ কনসুলেট এবং আরও অন্য কর্মকর্তারা আসছিল। ওনারা খোঁজখবর নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা এখন দেশে যেতে পারবো। আগামীকালকে আমার ফ্লাইট, আমার পরিবার সহ, আর আজকে আর বাকি যারা আছে তাদের আজকে ফ্লাইট। বাকিদের টিকিট উনি বলেছে দিবে, আজকে হয়তো দিয়ে দিবে। তো এখানে এসে আলহামদুলিল্লাহ যেটা দেখেছি, আমাদের দেশের যারা আছে তারা অনেক আন্তরিক, প্রবাসীরা আমাদের অনেক হেল্প করেছে। বিশেষ করে আমার মামা আবু হানিফ, ওনার কলিগ আছে আমিন মামা, ওনারা অনেক হেল্প করেছে। কৃতজ্ঞ ওনাদের প্রতি। বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন হেল্প করছে ওনারা। আমার একটা সরকারের কাছে বিশেষ অনুরোধ যে দেশে হজযাত্রীদের জন্য একটা ফান্ড আছে, হজযাত্রীদের জন্য এখানে ভালো একটা ব্যবস্থা আছে। উমরা যাত্রী প্রায় বছরে 10 মাস আছে, উমরা যাত্রীদের জন্য কোনো ফান্ডও নাই, কোনো একটা ভালো একটা ব্যবস্থাও নাই। আমি রিকোয়েস্ট করব অন্তত যারা উমরা করতে আসে 500 টাকা করেও যদি নেয়, তাও প্রায় 10 লাখ লোকের মতো বছরে আসে, প্রায় 50 কোটি টাকা একটা ফান্ড হয়ে যায়। আমি রিকোয়েস্ট করব যতগুলো হজ এজেন্সি আছে ওদেরকে একটা বাংলাদেশ উমরা মন্ত্রণালয়, হজ মন্ত্রণালয়ের আন্ডারে ওদের লাইসেন্স দিয়ে ওদের মাধ্যমে যেন আসে, সবাইকে যেন ধরতে পারে, এই ব্যবস্থা করতে পারে। সরকারের কাছে অনুরোধ যেন একটা ফান্ড হয় এবং এই দেশের জন্য তত্ত্বাবধানের জন্য লোক থাকে উমরাদের। এটাই আমার অনুরোধ সরকারের কাছে। বাংলাদেশের হজ ব্যবস্থাপনার হজ পোর্টালের মতো ধর্ম মন্ত্রণালয়ের অধীনে জবাবদিহিতা নিশ্চিত করা হয়। তেমনি উমরা যাত্রীদের কাছ থেকে কমপক্ষে 500 টাকা করে নিয়ে উমরা কল্যাণ ফান্ড করা উচিত, যাতে উমরা পালন করতে এসে যে কোনো দুর্যোগকালীন সময়ে উমরা যাত্রীদের সহায়তা করতে কল্যাণ ফান্ড থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যায়। বর্তমানে এরকম কোনো ফান্ড না থাকায় সৌদি আরব থেকে ভুক্তভোগীরা সরাসরি তেমন সহায়তা পাচ্ছে না। একটি উমরা পোর্টাল তৈরি করার মাধ্যমে বাংলাদেশের উমরা ব্যবস্থাপনাকে সরকারের নিকট জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হজ করতে আসে বছরে একবার 1,80,000 1,10,000 এর জন্য কনসার্ন একটা ডিপার্টমেন্ট আছে, আমাদের হজ কনসুলার আছে। কিন্তু উমরা হাজিদের এই বিক্ষিপ্তভাবে এই দেশে আসে, দি নাম্বার নোবডি নোজ, ইট ক্যান বি ইভেন মোর দেন 1 মিলিয়ন। এদেরকে এই ধরনের প্রবলেমগুলোকে যাতে না হয় সেজন্য একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনা উচিত, এবং সরকারের এই হজ মন্ত্রণালয়ের আন্ডারে ওনারা ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে মোটামুটি এটা নিয়ে একদম গবেষণা করে ওনারা একটা সিস্টেম ডেভেলপ করা দরকার, যাতে প্রত্যেকটা ওমরা হাজি এদেশে আসার পরে যাতে অন্ততপক্ষে মনিটরিংয়ে থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে, যারা পাঠায় তাদের দায়বদ্ধতা থাকে এবং তাদেরকে ধরার একটা ব্যবস্থা থাকে। এটা আসলে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা উচিত। সৌদি আরবে নিয়ে এসে ওমরা যাত্রীদের সময় মতো দেশে ফেরত যাওয়ার ব্যবস্থা না করায় সংশ্লিষ্ট মাস্ক হজ গ্রুপ এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ভুক্তভোগী ওমরা যাত্রীদের আশ্বস্ত করেন কনসাল জেনারেল। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসা ওমরা যাত্রীদের অবশ্যই বৈধ ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ করার জন্য আহ্বান জানান। বাংলার গেজেটের বিশেষ প্রতিবেদন।